চূড়ান্ত ভোটার তালিকা থেকে আপনাদের নাম বাদ পড়ে গেছে। অর্থাৎ আপনি যে ভোটার তালিকা ডাউনলোড করেছেন, যেটা 28শে ফেব্রুয়ারি বেরিয়েছিল, সেক্ষেত্রে আপনাদের নামের পাশে আপনি ডিলিটেড অথবা বাতিল দেখেছেন। তো এই অবস্থায় আমরা যে ফর্মটি বলে দিয়েছি সেই ফর্মটিকে ফিল আপ করে আপনি ডিও অফিসে নিয়ে গেছেন, কিন্তু সেখান থেকেও আপনাদের ফর্ম জমা নেয়নি। তাহলে এবার আপনি কি করবেন? কি জানাচ্ছে নির্বাচন কমিশন? কারণ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আপনাদের নাম বাতিল হওয়ার অর্থাৎ 28 তারিখের 15 দিনের মধ্যে আপনাকে অ্যাপিল করতে হবে, আপনি যদি আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে তুলতে চান তাহলে। তো এই অবস্থায় তো অলরেডি 5-6 দিন চলে গেছে। তো সেক্ষেত্রে আপনার কাছে সময় রয়েছে আর 8 থেকে 9 দিন। তো এই অবস্থায় আপনাকে কী করতে হবে জানাবো, তবে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন। মনে রাখবেন যে আপনাদের একটি লাইকই এই ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করবে। বন্ধুরা, পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা প্রকাশ করার পরে যদি কোনো ভোটারের নাম বাদ পড়ে থাকে, তাহলে তা যুক্ত করার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করার সুযোগ রয়েছে। কতদিন সময় পাওয়া যাবে? দেখুন, 28শে ফেব্রুয়ারি রিপোর্ট প্রকাশিত হয়েছে অথবা ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। যদি নাম না থাকে তাহলে তালিকা প্রকাশের তারিখ থেকে 15 দিনের মধ্যে জেলা শাসকের কাছে আবেদন করা যাবে। জেলা শাসক মানে ডিএম অফিসে, অর্থাৎ তিনি আপনাদের ডিইও অথবা ডিএম অফিসে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। এই আবেদন সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারের মাধ্যমে আপনাকে করতে হবে। অর্থাৎ এমনটা নয় যে আপনি ডাইরেক্ট গিয়ে জমা করে আসলেন, তো সেক্ষেত্রে কিন্তু এটা মান্যতা পাবে না। দেখুন, এর আগে আমরা ভিডিওতে বলেছিলাম যে আপনাকে ডাইরেক্ট গিয়ে জমা করতে হবে, কারণ এই ব্যাপারে নির্বাচন কমিশনের ক্লিয়ারলি কোনো গাইডলাইন্স ছিল না। দেখুন, আপনি যদি ডিও অফিসে এখন যাচ্ছেন, তাহলে ডিও অফিসেও আপনাদের ফর্ম জমা নিচ্ছে না। তার কারণ ডিও অফিস বলছে যে সিলেকশন কমিশন কোনো প্রপার গাইডলাইন্স এখনও পর্যন্ত দেয়নি। ডিও অফিস থেকে বলছে যে আপনার যে বিএলও বা বিডিও অফিস রয়েছে সেই অফিসে গিয়ে আপনাকে ফর্ম জমা করতে, ঠিক আছে। কিন্তু বিডিও অফিসও আপনাদের ফর্ম জমা নিচ্ছে না। তার কারণ বিডিও অফিসের কাছেও কোনো লিখিত কোনো এখনও পর্যন্ত অর্ডার এসে পৌঁছায়নি ইলেকশন কমিশনের তরফ থেকে। অর্থাৎ এই পরিস্থিতিতে তাহলে আপনারা কি করবেন? কারণ সময় তো একদিন করে চলে যাচ্ছে। তো এই অবস্থায় নির্বাচন কমিশন জানাচ্ছে যে আপনাকে ডিইওর কাছেই আবেদন করতেই হবে। মানে প্রপার নিয়মটি হচ্ছে আপনাকে ডিইওর কাছেই আবেদন করতে হবে। কিন্তু এক্ষেত্রে বড় হচ্ছে আপনাকে বিএলও অথবা বুথ লেভেল অফিসার যিনি রয়েছেন তার মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। যদি জেলা নির্বাচন আধিকারিক আবেদন খারিজ করে দেন, তাহলে তারপরে আপনি আরও 15 দিন সময় পাবেন এবং 15 দিনের মধ্যে যে সিইও রয়েছে অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিসার যিনি রয়েছেন অর্থাৎ মনোজ কুমার আগরওয়াল যিনি রয়েছেন তার দফতরে আবেদন করার সুযোগ থাকবে। ওনার কাছে তো আপনি গিয়ে আর আবেদন জমা করতে পারবেন না, ওনার দফতর রয়েছে, সেই দফতরে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। দেখুন, আপনি অনলাইনে এবং অফলাইনে দুভাবে আপনি আবেদন করতে পারবেন। অনলাইনে কীভাবে করতে হয় আপনারা যদি আপনারা কমেন্ট করেন যে আপনারা জানতে চান, তাহলে আমরা একটা ডিটেল ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। দেখুন, অনলাইনে তো আপনি আবেদন করতে পারলেন। অনলাইনে আবেদন করার জন্য আপনাকে সিইও ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাকে আবেদন করতে হবে। তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই তালিকায় নাম না থাকলে নতুন করে আবার আবেদন আপনাকে করতে হবে। নাম না থাকলে কিভাবে আবেদন করবেন? ভোটাররা অনলাইনে ভোটার্স পোর্টালে গিয়ে আবেদন করতে পারেন। এছাড়াও সরাসরি বুথ লেভেল অফিসার অথবা জেলা নির্বাচন আধিকারিকের কাছেও আবেদন জমা দেওয়া যাবে। অথবা আপনাকে যেটা আপনি ক্লিয়ার করবেন, এখন বর্তমানে যেহেতু ডিইও নিচ্ছে না, তো সেহেতু আপনি বিএলওর মাধ্যমে আপনি আবেদন করার চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে কী করবেন? আপনার করণীয় কাজ হচ্ছে আপনি জাস্ট আগে বিএলওকে আপনি ফোন করবেন। বিএলওকে ফোন করার পরে আপনার যে সমস্যাগুলো হচ্ছে, অর্থাৎ ডিইও আপনাদের ফর্ম জমা নিচ্ছে না অথবা বিডিও অফিস থেকেও আপনাদের ফর্ম জমা নিচ্ছে না, প্রথমে আপনি বিএলওকে বলবেন যে এই ব্যাপার, এই সমস্যা হচ্ছে। তারপরে বিএলও সেই ঠিক বুঝে তারা জিজ্ঞেস করে আপনাদের প্রপার গাইড করতে পারবে। দেখুন, নতুন ভোটার নিবন্ধন যদি আবেদন একাধিক স্তরে খারিজ হয়ে থাকে, তাহলে 18 বছর অথবা তার বেশি বয়স হলে নতুন ভোটার কার্ড হিসাবে নিবন্ধনের জন্য ফর্ম 6 দেওয়া যাবে। এই ফর্ম পাওয়া যাবে ভোটার্স হেল্পলাইন অ্যাপ অথবা ইসিআই নেট অ্যাপে। ফর্ম পূরণ করার পরে প্রয়োজনীয় নথি আপলোড করে বিএলও অথবা নির্বাচনী নিবন্ধন আধিকারিকের কাছে জমা দিতে হবে। অর্থাৎ ধরুন আপনি ফর্ম
আপনি ধরুন সিইওর প্রথমে ডিইওর কাছে আবেদন করলেন, আবেদন খারিজ হয়ে গেল, তারপরে আপনি সিইওর কাছে আবেদন করলেন, আবেদন খারিজ হয়ে গেল। তারপরে আপনাকে তাহলে কি করতে হবে? আপনাকে তাহলে বিএলওকে সঙ্গে যোগাযোগ করে অথবা ইসিআই নেট অ্যাপের সাহায্যে আপনাকে ফর্ম 6 পূরণ করতে হবে এবং আবার আপনাকে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য আপনাকে আবেদন করতে হবে। তো যদি আপনাদের আবেদন গৃহীত হয়ে যায় এবং আপনি যদি 2002-এর সাথে লিঙ্ক দেখাতে পারেন, দেখুন এক্ষেত্রে তো একটা ক্লিয়ার কথা রয়েছে। কেউ যদি এরকম থাকে যার আবেদন ডিও খারিজ করে দিয়েছেন, যার আবেদন সিও খারিজ করে দিয়েছেন, তিনি যদি আবার ফর্ম ফিল আপ করেন তাহলে সেক্ষেত্রে তো লাভ খুব একটা হবে না, কারণ তার নাম তো আর আসছেই না। কারণটা দু জায়গায় অলরেডি ফার্স্ট ফেজে তার নাম ডিলিট হয়ে গেছে, সেকেন্ড ফেজে তিনি গেছেন ডিওর কাছে, ডিও আবেদন খারিজ করে দিয়েছে, কারণ ডিও হচ্ছে ডিএম লেভেলের যিনি থাকছেন, অর্থাৎ তিনি তো আর আপনাদের আবেদন বা জারি হোক তার আবেদন বা তার ডকুমেন্টস ঠিকঠাক না দেখে তো আর খারিজ করবেন না। তারপরে নেহাত ভাবলাম যে তার কাছ থেকে খারিজ হয়ে আছে, তারপরে সেটা চলে যাবে চিফ ইলেকটোরাল অফিসারের দফতরে, তো সেখান থেকে তো আরও পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। তো সেক্ষেত্রেও যদি আপনাদের আবেদন খারিজ হয়ে যায়, যদি মনে হয় যে আপনি যে ডকুমেন্টসটি দিয়েছেন সেটা ঠিক নয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফর্ম 6 পূরণ করেও খুব একটা লাভের লাভ হবে বলে মনে হয় না। তো সেই জন্য আপনাদের নাম যদি ওঠার থাকে তাহলে ফার্স্ট ফেজেই উঠে যাবে, অর্থাৎ ডিইও অফিসে। মানে অনেকে রয়েছেন যারা জীবিত ভোটার, যাদের সমস্ত কিছু ঠিক রয়েছে, তাদের নামও বাতিল করে দেওয়া হয়েছে। তো ঠিক আছে, আর বেশিরভাগ নাম বাতিল হয়েছে, কিছু কিছু নাম বাতিল হয়েছে কিছু ফল্টের কারণে, ভুলের কারণে, অথবা কিছু কেন বাতিল হয়েছে সেটা নির্বাচন কমিশনই বলতে পারবে। জেনুইন ভোটারের নামও অনেকের বাতিল হয়ে আছে, সেগুলো ফার্স্ট ফেজে অর্থাৎ ডিইও অফিসে যখন আবেদন করবে তখনই তাদের নাম উঠে যাবে, অর্থাৎ যাদের নাম ওঠার তাদের নাম ডিইও অফিসেই উঠে যাবে। কিন্তু কারোর নাম যদি ডিইও অফিসে না উঠে তাহলে সেক্ষেত্রে তার নাম কিন্তু এদিকে যদি আমরা আসি অর্থাৎ সিইও অফিসে ওঠার চান্স খুবই কম। কিন্তু যদি এমনটা হয় যে কারোর নাম ডিইও অফিসে বাতিল হয়ে গেল, সিইও অফিসে উঠলো না, যদি ধরলাম উঠলো তো হয়ে গেল, যদি দেখা গেল যে উঠলো না তাহলে সেক্ষেত্রে কী হবে? তো সেক্ষেত্রে বলা হয়েছে যে সেক্ষেত্রে কিন্তু তার নাম আর নতুন করে ওঠার চান্সেস খুবই কম। আপনি ফর্ম 6 পূরণ করতে পারেন কিন্তু চান্সেস কম। কিন্তু এই সব কিছুর জন্য আপনার কাছে কিন্তু খুব একটা বেশি সময় নেই। আর সবথেকে বড় কথা, মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন পর্যন্ত যেই লিস্ট বেরোবে, যে প্রপার লিস্ট বেরোবে, সেই লিস্টের উপরে বেস করে ইলেকশন হবে। এমনটা নয় যে ভোটের আগের দিন নাম বেরোলো সেখান থেকে আপনার ভোট দিতে পারলেন, এমনটা হবে না। লাস্ট যে লিস্টটি বেরোবে সেখানে যদি আপনাদের নামের পাশে ডিলিটেড থাকে তো আপনি জীবিত হলেও আপনার ভোট দিতে পারবেন না। তো সেক্ষেত্রে যদি আপনাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি ভোট দিতে পারবেন না, এটা কিন্তু ক্লিয়ার। এবং কালকে অবধি খবর পাওয়া গেছে যে আন্ডার অ্যাডজুডিকেশন 60 লক্ষ রয়েছে, 60 lakhs, মাত্র 4 লক্ষ এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়েছে এই কয়দিনে। আর হাতে রয়েছে কটা দিন, কারণ নেক্সট উইকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসবে পশ্চিমবঙ্গে নির্বাচনের সমস্ত প্রক্রিয়া খতিয়ে দেখতে। আর খুব সম্ভবত ওই দিনে ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। ইলেকশন যদি ডিক্লেয়ার হয়ে যায়, ইলেকশন হয়ে যাবে মোটামুটি মার্চ মাসের শেষের থেকে শুরু করতে হবে, অথবা এপ্রিলের ফার্স্ট উইকে তো শুরু হয়ে যাবে। অর্থাৎ সর্বসাকুল্যে ধরলে পরে এই মার্চ মাসটাই সময় রয়েছে। এই মার্চ মাসের মধ্যে যদি নাম কারেকশন হয় তাহলে তো ঠিক রয়েছে, না হলে নাম কারেকশন হতে হতে ইলেকশনের পরে, অর্থাৎ আপনি ভোট দিতে পারবেন না। এছাড়া খুব একটা কিছু হবে না। আপনি যদি জেনুইন ভোটার হয়ে থাকেন, আপনার যদি সমস্ত কিছু ঠিক থেকে থাকে, তাহলে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আপনি পরবর্তীকালে আপনি নাম তুলতে পারবেন, কিন্তু আপাতত আপনি ভোট দিতে পারবেন না। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।